আসসালামু আলাইকুম। যারা ডিগ্রি পরীক্ষা দিচ্ছ, ইতিহাস দ্বিতীয় পত্র যাদের সামনে পরীক্ষা তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। কেননা এই ভিডিওর মাধ্যমে তোমরা ইতিহাস দ্বিতীয় পত্র পরীক্ষার 99% পর্যন্ত কমন ফেলতে পারবে। কারণ আমরা পূর্ববর্তী যে সাজেশনগুলো দিয়েছি প্রত্যেকটা সাজেশন তোমরা ফলো করলে দেখতে পাবে 99% পর্যন্ত কমন পড়েছে এবং এইগুলাতেও পড়বে ইনশাআল্লাহ। এবং আমাদের চ্যানেলটি যদি এখনো তোমরা সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে অল সিলেক্ট করে রাখো, যাতে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনগুলো তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও এবং সেখান থেকে ভালো একটা প্রিপারেশন নিয়ে ভালো একটা এক্সাম দিতে পারো। এবং তোমরা এখানে কিন্তু আমরা স্ক্রিনশট দেওয়ার জন্য ভালো একটা ব্যবস্থা করে রেখেছি। এরপর অনেকে আছে যাদের পিডিএফটা লাগবে, আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে পিডিএফটা দিচ্ছি। আর সেই পিডিএফটা নিতে হলে অবশ্যই কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, অন্যথায় কিন্তু পিডিএফটা পাওয়া যাবে না। এবং আমাদের পিডিএফটা নেওয়ার জন্য আপনারা যে ফেসবুক পেজ আছে আমাদের, এটা ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন অথবা কমেন্ট পিন থেকে পেয়ে যাবেন। সেখান থেকে নিয়ে সরাসরি আপনারা আমাদেরকে নক করলে আমরা সরাসরি আপনাদেরকে পিডিএফ ফাইলটা দিয়ে দিব এবং সম্পূর্ণ ফ্রিতে, এই জন্য কোনো ধরনের টাকা পয়সা বা কোনো কিছু দিতে হবে না। সো এখানে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, এখানে বাবর শব্দের অর্থ কি, বাবর শব্দের অর্থ ভাগ, সম্রাট হুমায়ুনের পূর্ণ নাম কি ছিল, নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন, শেরশাহর বাল্য নাম কি ছিল, ফরিদ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়, পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 সালে সংঘটিত হয়, আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে আবুল ফজল, বৈরাম খানের উপাধি কি ছিল, খানান, নূরজাহানের পূর্ব নাম কি ছিল, জগতের আলো, তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন, তাজমহলের প্রধান স্থপতি উস্তাদ ঈসা, কোন মুঘল সম্রাটকে জিন্দাবিল বলা হতো, আওরঙ্গজেবকে, মুঘল আমলে প্রাদেশিক শাসনকর্তার পদবি কি ছিল, এখানে আছে সুবাদার, সুবেদার, নাজিম, বিভিন্ন নামে ডাকা হতো, বিভিন্ন আঞ্চলিকভাবে মানে অঞ্চল ভিত্তিক নামগুলো বিভিন্ন ছিল। দুফলে কে ছিলেন, দুফলে ছিলেন পন্ডিত চেরাসি ফরাসি গভর্নর। তারপর কত খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়োজিত হয়েছিল, 1600 খ্রিস্টাব্দে। এই যে প্রশ্নগুলো এগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো, মানে এখান থেকে 10-এ যদি 10 কমন ফেলে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু সংক্ষিপ্ত এবং রচনামূলক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর জন্য খুব বেশি অ্যান্সার করতে হবে না তোমাদেরকে। কেননা এখান থেকে 10-এর মধ্যে আমরা 10 পেয়ে গেলে ওখানে এত বেশি অ্যান্সার আমাদের প্রয়োজন পড়ে না। আমরা যদি একটু ভালো করে মূল বিষয়বস্তুটাকে গুছিয়ে লিখতে পারি তাহলে আমরা ভালো একটা মার্ক পেয়ে যাই, ঠিক আছে? তো সেই জন্য অবশ্যই অতি সংক্ষিপ্তর দিকে আমাদের একটু নজরটা বেশি রাখতে হবে। কেননা অতি সংক্ষিপ্তগুলোর মাধ্যমে আমরা 10-এর মধ্যে 10 আনসার করতে পারি বা পাওয়ার একটা নিশ্চয়তা পাইতে পারি। এবং তোমরা যারা স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন রয়েছে এখান থেকে কিন্তু সরাসরি স্ক্রিনশট দিয়ে নিতে পারো, অথবা যাদের পিডিএফ রয়েছে নেওয়ার প্রয়োজন রয়েছে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আমাদেরকে, এখান থেকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা যা দিয়েছি, দ্বীন-ই ইলাহি বলতে কি বোঝায়, তারপরে পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব কি ছিল, মুঘল সম্রাটের পতনের 2টি কারণ লিখো, জোসেফ ডুপ্লে কে ছিলেন, আলীনগর সন্ধির বর্ণনা দাও, সম্রাট আকবরের রাজপথ নীতি কি ছিল, হুমায়ুন এবং শেরশাহর মধ্যকার সংঘর্ষে হুমায়ুনের ব্যর্থতার কারণ কি, উত্তরাধিকারের যুদ্ধে আওরঙ্গজেবের সাফল্যের কারণ কি, বারবুইয়া কারা, মুঘল ইতিহাসের উত্তরসমূহ লিখো, এরপরে নূরজাহান কে বা নূরজাহান চক্র কে ছিলেন, পর্তুগিজ কারা, তুজুকি বাবর সম্পর্কে টিকা দাও, সম্রাট আকবরের রাজস্ব সংস্কার সম্পর্কে লিখো। এরপরে আমরা রচনামূলক যে প্রশ্নগুলি দিয়েছি সেগুলোর মধ্যে রয়েছে মুঘল ইতিহাসের উৎস বর্ণনা করো, বাবরের আক্রমণের প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থান বিবরণ করো, সংস্কার হিসেবে যে শেরশাহর অবদান সেটা মূল্যায়ন করো, মনসবদারি প্রথা কি, আকবরের মনসবদারি প্রথার বৈশিষ্ট্যসমূহ, সম্রাট জাহাঙ্গীরের উপর নূরজাহানের প্রভাব আলোচনা করো, শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্বের বিবরণ দাও, পলাশী যুদ্ধের কারণে, ইত্যাদি ইত্যাদি। এখানে অনেকগুলো দিয়েছি যেগুলো তোমরা পাবা।